এভাবে মেরাজ করে এসেছেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে নিয়ে আসলেন সর্বপ্রথম বললাম ৫ ওয়াক্ত নামাজ, এরপরে ২ নম্বর হলো তিনি নিয়ে আসলেন শিরক ছাড়া যত আমল আছে আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। শিরকের প্রতি আল্লাহ এত রাগ কেন? আপনারা বলেন আমার আল্লাহর কি পুঁজির অভাব আছে? বুঝাইলাম তো আমি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি জ্ঞানের অভাব আছে? বলেন জ্ঞানের অভাব আছে? আমাদের সকলকে জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। পরিমাণ কি আল্লাহ যা জ্ঞান আছে তার থেকে অর্ধেক দিয়েছে নাকি? না। ওই যে হাতে আমাদের মাথায় যতটুকু পানি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও আমাদেরকে কম দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই না, অফিসার বন্ধ, লকডাউনে চলে গিয়েছিলাম আমরা, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা অত্যন্ত চূড়ান্ত হয়েছিল। পিতার প্রতি সন্তান কত বিচার করেছে, সন্তানের প্রতি পিতা কত বিচার করেছে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী কত বিচার করেছে। একটা মানুষের রোগ হয়েছে, বেটি হয়েছে, আমরা তাকে ফেলে দিয়ে রেখে চলে গেছি। মানুষটা মরে গেছে, আমরা সেই মানুষের পাশে দাঁড়াই নাই, দাফন করার জন্য সুন্দর তরিকা অবলম্বন করি নাই। যেন ভাবে ২-৪ জন লোক নিয়ে আমরা রাস্তা দাফন করেছি। কথা বলে না কেন? এগুলো আমরা করলাম। তারপরেও কি এটা দেশ থেকে চলে গেছে? গোটা পৃথিবী থেকে চলে গেছে। একবার একটু যায়, আবার দেখা যায়। প্রিয় ভাইরা আমার, রোগকে ভয় করার দরকার নাই, ভয় করতে হবে কাকে? কাকে ভয় করবে? ওই যে সময়টা ছিল, ওই মুহূর্তে আল্লাহর কসম, যখন পিতা তার সন্তানকে ফেলে রেখে চলে গেছে পালিয়া, এবং সন্তান তার পিতাকে রেখে চলে গেছে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে রেখে পালায় চলে গেছে, স্বজনের খোঁজ নেই। ওই মুহূর্তে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আলে ওলামা নয়, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় সঠিকভাবে দাফনের ব্যবস্থা করেছে। কথা বল ঠিক কিনা? সুতরাং প্রমাণ হয়ে গেল জাতি দুর্যোগ মুহূর্তে কেউ না থাকলে আলে ওলামা আছে। ঠিক আসতে বলবে কেউ ভাই? একটু জোরে কম না? আরো জোরে কম। একজন লোককে জিজ্ঞাসা করা হলো, ভাই মসজিদে যাওয়া নাকি? একজন মসজিদে খাটনি আছে তো ওটা দেখে ভয় লাগে, মানে মরণকে এত ভয় বলে। প্রিয় ভাইরা আমার, স্বজন যখন মারা যায়, বাপ যখন মারা যায়, স্বাভাবিক কায়দায় মারা গেল, বাপের লাশ ধয় না, সয় না, বাপের লাশের কাছে যায় না, ভয়। এরকম আছে না? কথা বলে। সেখানে আলে ওলামা কি আপনার বাপের সৎকার করার জন্য, তাকে সুন্দর করে দাফন করার জন্য ব্যবস্থা করে দেয়। সে আলেমদের সাথে আমরা কি সংঘাতে যাব? কথা বলে না কেন? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আলেমদের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই, কিন্তু বাসের চেয়ে কিছু কিছুদিন আগে বলা হয়েছিল
কথা বলে না পাশে সে কুরসি মোটা হয়েছিল না কেউ বলে আসো হবে খাওয়া কেউ বলে হাত ভেঙে দিব কেউ বলে আসো তোমাদেরকে সাইজ করবো মটকায় দেবো আজকে আমার আলেমদের কাছে তারা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ যিনি বলেছেন আসো ময়দানে খেলা হবে তিনি স্পষ্ট বলেছেন চৌধুরী সাহেব আলেমদের সাথে শত্রুতা করে আমরা পারবো না বরং আলেমদের ঠিকানা হবে আমার বাড়ি যত আলেম আসবে আমি তাদেরকে আদর আপ্যায়ন করবো শত্রুতা নয় বন্ধুত্বের জন্য হৃদয়টা ফিরিয়ে দিব আলেমরা আসো বসে থাকা ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহকে তার বান্দাদের ভিতরে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদের জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছে এইজন্য আপনারা একটু হিংসা করতেছেন হিংসা করতেছেন আরে আলেম ভালো থাকলে আপনি ভালো থাকবেন সুবহানাল্লাহ করুন না ভাইরা আমার কষ্ট পাচ্ছেন একটু আয়াত দিয়ে আমি আপনাদের সামনে একটু বলতে চাই এই যে মাদ্রাসা এই মাদ্রাসা এখানে যা তৈরি হয় আলেম তৈরি হয় না জালেম তৈরি হয় আমিন বলেন আমিন এখানে শয়তান পড়ানো হয় না কোরআন পড়ানো হয় আর জোরে বলেন কোরআন কারীমটা যদি মুখস্থ করা যায় লানাস সবাই বলেন লানাস কি লাভ হবে রাসূলুল্লাহ তার হাদিস শরীফের ভিতরে বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন কোরআনটাকে মুখস্থ করবে ফাহাল্লা হালাল ওয়া হারামা হারামাহু এর হালালটাকে হালাল জানবে হারামটাকে বর্জন করবে আদখালাহুল্লাহুল জান্নাহ যদি সে জান্নাতে ঢুকতে নাও চায় অবশ্যই তাকে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবেন শুধু জান্নাতে ঢুকায় দিয়ে সারবেন আল্লাহ বলে হাফেজ সাহেব তুমি একটু পিছনে এসো তোমার কি কোনো দরখাস্ত আছে আমার কাছে হাফেজ সাহেব বলতে আমার দরখাস্ত একটাই আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার হুজুর সাহেবকে চাই ওই মাদ্রাসা আমার সম্মানিত কমিটির সদস্যদেরকে চাই যে আপনারা আমাকে জন্ম দিয়েছিলেন সেই বাপ মারে চাই আমি তাদেরকে ছাড়া কখনো জান্নাতে যাব না যারা মাদ্রাসার সহযোগিতা করেছিলেন তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব তোমার দরখাস্ত করতে দেরি হবে তোমার এই দরখাস্ত মঞ্জুর হতে আমার কাছে এত দেরি হবে না তুমি বাঁচতে থাকো সবাই তো জাহান্নামে হয় নাই এর ভিতরে কেউ তো জান্নাতে আগে থেকে হয়ে আছে একটু খুঁজে দেখো এদের মধ্যে কারা কারা জাহান্নামে এরকম 10 জন ব্যক্তিকে বাছাই করো তোমার সুপারিশে আমি তাড়াতাড়ি জান্নাতে দিয়ে দিব বিল্লাহি তাকবীর বিল্লাহি তাকবীর তাহলে এই সমস্ত মাদ্রাসার পাশে থাকলে আমাদের লাভ না লস জোরে বলেন লাভ না লস মুসলমান সেই মাদ্রাসাকে কি আপনারা বন্ধ করবেন না চালু করবেন মুখের কথায় সারা থাকবে না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়সা করে দিয়েছেন কোরআন কারীম সূরাতুল মাইদা আয়াত নম্বর 2 ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে সহযোগিতা করো তাকওয়ার কাজে নেকির কাজে সহযোগিতা করো পাপের কাজে সীমালঙ্ঘনমূলক কাজে একটা কথা দেয়া একটা পয়সা দেয়া সহযোগিতা করো নিষেধ কর এই মাদ্রাসায় যা হয় সেটা কি ভালো কাজ না মন্দ কাজ পাপের কাজ না নেকির কাজ তাহলে সহযোগিতার দায়িত্ব দিলেন কে আমি এই মুহূর্তে আপনাদের কাছে হাত বাড়াইলাম মাদ্রাসাকে প্রোভাইড করার জন্য আল্লাহ রাস্তে একটু দ্রুত আপনারা দাঁড়িয়ে বললেন যে হুজুর মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব আজকে যদি নিয়ত করতে দেরি হবে এখন থেকে আপনার জন্য সওয়াবের ব্যবস্থা করবেন কে পরিশোধ যতদিন হবে পরিশোধ হওয়ার পরে এটাকে রেশু হিসেবে চালু রেখে দিবেন এই পয়সা করে ব্যয় করে মাদ্রাসায় যত ছাত্র মানুষ হবে এদের পরে যারা ছাত্রদেরকে মানুষ করবে সবগুলো রেশু যিনি আপনি আজকে দান করলেন আপনার ভাগে জমা করে দিবেন কে দাঁড়িয়ে বলবেন আমি কয় হাজার টাকা দিব কয় হাজার আমি নির্দিষ্ট করলাম একটু দাঁড়িয়ে একজন বলেন ঘোষণা দিয়ে দেন ঘোষণা দেওয়াও সারা আপনার নেকি লেখাও সারা আল্লাহকে আমরা বিশ্বাস করতে নাকি বাইরে কথা বিশ্বাস করি না আগে তো কথা বলেছেন
সেই বিশ্বাস অনুযায়ী বলেন আমি আপনাকে বলবো না 10,000 টাকা দেন, কে পারেন ইনশাআল্লাহ যা পান একজন দাঁড়িয়ে বলবেন বীর পুরুষের সৎ সাহসে বলবেন আমি আপনাকে দেব। এখানে দেখা হবে ইনশাআল্লাহ। একজন আছে 10,000 চাই 5,000 একজন 5,000 বলবেন, এতগুলো লোক আছে 5,000 টাকা দিবেন আপনি তো বলছেন একজন লোক দাঁড়িয়ে বলবেন, কেউ যদি থেকে থাকে এত সুন্দর একটা অডিয়েন্স এর ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এই টাকা আপনার পরে থাকবে, এই টাকা আপনার বিছানায় থাকবে, বিছানার উপর শুয়ে থাকবে, অথবা আপনি যখন মারা যাবেন এই টাকা খাওয়ার সৌভাগ্য হবে না, আপনার পরিবার ধর সন্তানেরা এগুলো নষ্ট করে ফেলবে। কথা বলেন এরকম আছে না নাই? সেদিন আমি দুপুরে প্রোগ্রাম করলাম, সেখানে একজনের নাম ধরে বলেছি যে আপনি কিছু দান করেন, কর্তৃপক্ষ লোকের আমি সবাই ঘরে দাঁড়িয়ে কিছু পাওয়া যাবে। ওরে বাবা উনি যেভাবে সোমবার করছে তাতে মনে হয় আমি বাবা খায় শেষ করবো, আর সেইটা সন্তান দিলে তাকে বলে এখন আক্রমণ করবে। আমি বললাম চোখ রাঙায় কথা বলবেন না, আপনার চোখকে কোপড়ায় ফেলার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে। কথা বলে আপনি দিলেন না ভালো কথা, চোখ রাঙাইছেন কেন? আপনার টাকা আপনার পকেটেই থাকবে, অথবা তসরুফ হয়ে যাবে, একটা টাকা খাওয়ার সৌভাগ্য হবে না। বাংলাদেশের প্রধান ধনী ছিল জহুরুল ইসলাম, একটা ফোঁটা পানি পর্যন্ত মরণের সময় কিনতে পারে নাই, না খেয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার করো আল্লাহু আকবার। পড়ে থাকবে আমি এখন সব চলে যাব, সন্তানের সঠিক করবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি না দিলে আপনারা অনেকে আছে তারা দিবে, কিন্তু আপনি তো ভাগ্য থেকে সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য আছেন একটু বলেন আমি 5,000 করে ছেড়ে দিলাম, 2,000 টাকা দিতে পারবেন কি মাদ্রাসা? একজন দাঁড়িয়ে বলুন 2,000 টাকা একটু বাকি দেব। এই যে বলতে আসতেছে নাকি ইনশাআল্লাহ একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু যাবে যাবে আচ্ছা আমি চেয়েছিলাম 2,000 টাকা আমার মুরব্বি নগদে দিয়েছে, 500 টাকা করে মারহাবা লিল্লাহি তাকবীর। ঋতু জানুসা তার রুহের মাগফিরাতের জন্য আমার এই মুরব্বি 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আমিন। এই ভাইরা কে আছে 1,000 করে টাকা দেন, 1,000 টাকা করে দিবেন কে আছে ইনশাআল্লাহ একজন দাঁড়িয়ে বলবেন আল্লাহর রাস্তায় দান আপনার কাছে কবুল হবে। আল্লাহর কাছে কি নাম আপনার? মোহাম্মদ মাহফুজুর রহমান, 1,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন মাহফুজুর রহমান সাহেবকে, আল্লাহ জানে মানে বরকত দেন, নাকি মালামাল করেন। উনি দান করেছেন টাকা 1,000, আল্লাহ এটা যেন জান্নাতের মধ্যে নিয়ামত হয় হাজার হাজার, আপনি হবেন না হাজার হাজার, আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত হবে হাজার হাজার। জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে একটু বলেন 1,000 করে টাকা দিবেন ইনশাআল্লাহ। 10 জন মানুষ যদি হন তাহলে 10,000 টাকা মাহফিলের জন্য মসজিদ মাদ্রাসার জন্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টাকার বদৌলতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আপনাকে মাদ্রাসার জন্য এই সুপারিশ কবুল করে নেবেন। আপনি টাকার বদৌলতে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন, জোরে জোরে বলি আমিন। কে আছে আরেকজন দ্বিতীয় ভাই একটু বলেন 1,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, একটু নিয়ত করেন আমি বাবুতে চাচ্ছি, একটু বাকিতেই লিখে দেন ইনশাআল্লাহ, পরবর্তী সময়ে পরিশোধ করবেন। যা দিবেন হাতে দায়িত্বের সাথে আগুনে পড়বে না, পানিতে ঢুকবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পরিমাণ সম্পদের মালিক বানায় দিবেন কে? ইনশাআল্লাহ নগদে দিয়েছে 1,000 টাকা, আল্লাহ তার থাকে না টাকা, কোথাও যেন খায় না সেকা জান্নাতের সাথে নিয়ামতের সাথে যেন হয় দেখা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আর কে আছে বিয়ের সন্তানরা কাল রসুদার পরিচয় দিচ্ছে, এটা তো হলো না। এই যে মুরব্বি একবার হাত দিয়ে আল্লাহ করে, এটা তো হলো না। একটু বলেন কি নাম আপনার? ভাই কি নাম? মোহাম্মদ আব্দুল হান্নান। তো জয় তাকবীর লিল্লাহি তাকবীর। জনাব আব্দুল হান্নান 1,000 টাকা করেছে দান, আল্লাহ এর নাম কবুল করেন, জানে বলে বরকত দেন। আল্লাহ কলিজার টুকরা সন্তান 500 টাকা দান করেছে, আল্লাহ মঞ্জুর করেন। এ দুনিয়ার রবেনা চিরকাল একদিন ভাঙবে রে বাজার, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে কামাই করো, আখিরাতের ঘর বাড়ি, নদীর কোল ভাঙে অকুল করেন, এই তো নদীর খেলা। সকাল বেলার আবির তুই ফকির সন্ধ্যা বেলা।
عشر أمثالها এই পৃথিবীতে আমাকে যদি কেউ 1 টাকা দান করতে পারে আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাকে 10 টাকায় বরকত দিয়ে দিব একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার আব্দুল হাই নন্দিগ্রাম 500 টাকা করেছে দান আল্লাহ মেহেরবান কবুল করে নেন জানে মালে বরকত দেন নেকিতে মালামাল করেন কত টাকা কত পয়সা কারণে চলে যায় কোরআনের মাদ্রাসায় দান করিলে আখিরাতে পাওয়া যায় এবার 500 টাকায় যদি কেউ থাকে একটু তাড়াতাড়ি করে আসেন 500 টাকার পার্টি ইনশাআল্লাহ একটু বাকিতে লিখে দেন যাদের হাতে তাই যাবে সাথে আগুনে পড়বে না পানিতে ডুববে না কালকে আমাদের কঠিন ময়দানে বহু পরিমাণ সম্পদের মালিক বানায় দিবেন কে আমি আপনাদের সকলের কাছে আরজ করছি আজকে দুনিয়াতে আমরা এই আহ্বান শুনে কেউ সাড়া দেই না যখন মারা যাব তখন একজন মানুষের অভিব্যক্তি কি হবে কোরআনে সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ ওয়াজ করেছেন আল্লাহ বলেছেন ওই মৃত ব্যক্তি বর্ণনার ব্যক্তি অভিব্যক্তিটা কি হবে তখন সে কি বলবে আল্লাহর কাছে শোনেন আমি এই মুহূর্তে তেলাওয়াত দিচ্ছি আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন ওই ব্যক্তিটা বলবে লাউলা আখওয়াতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين মরণ ব্যক্তি যখন আজরাইলের বিবর্ত চেহারা দেখবেন জাহান্নামের স্থানটা যখন তার দেখানো হবে এই ব্যক্তি তখন বলতে থাকবে আল্লাহ গো আমাকে যদি তুমি আরেকটু সময় অবকাশ দাও আমাকে যদি তুমি একটু থাকার সুযোগ আমাকে করে দাও তাহলে আমি আমার ধন সম্পদগুলি সব তোমার রাস্তায় সরকার করে দিয়ে আসবো ধন সম্পদগুলি একটা আর আমি দুনিয়ায় রাখবো আমি সব সরকার করে দান করে দিয়ে আসবো আমার আল্লাহ বলবেন খবরদার কথা বলবো না ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলবেন তোমার আবেদন মঞ্জুর হবে না হায়াতের পুঁজি শেষ হয়ে গেলে আপনি টাকার সুযোগ নাই যত টাকা দান করতে চাও সেই সুযোগ আর এখন হবে না দুনিয়ায় বেঁচে থাকতেই করতে হবে জোরে আওয়াজ দিয়ে বলেন বিধান টাকা ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি আসেন আপনাদের এলাকায় ধান্দা আছে না কি অবস্থা দেখো এক মন দুই মন চার মন পাঁচ মন যা করেন আল্লাহ আজকে একটু লিখে দেন ভাই আমার চাবো কি এখন দিবিনা করে দেবেন পরে ইনশাআল্লাহ হ্যাঁ আমার পরে বক্তা আছেন ইনশাআল্লাহ ঢাকা থেকে এসেছেন আপনাদের ভালো অসুবিধা তার কথা শুনবেন তার হাতে আপনারা দিয়ে দিবেন কারণ প্রধান বক্তার একটা আকর্ষণ তো বেশি দরকার ঠিক কি না অনেকে মনে করছে হুজুর আপনার নম্বর হলো 2 নম্বর জিনিসে মানুষ তোমার থাকে না বড় ঠিক কি না 2 নম্বর জিনিস আমাদের দেশে কোটা চলে না এজন্য আমি আজকে 2 নম্বর বক্তা তো আপনার বক্তা মার্কা মনে করে আমরা আপনাদের কম দেন নাই তারপরে আমি আশাবাদ ব্যক্ত করছি 1 নম্বর বারে কি আসছেন আপনারা তার হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সকলের দিকে এবং সুস্বাস্থ্য কামনা করি সেই সাথে একটা আহ্বান জানাই আল্লাহ রাব্বুল আলামিন যে ওই যে মিরাজ থেকে রাসূলকে পাঠাইলেন 4টা জিনিস নিয়ে কয়টা বলেন 4টা এক নম্বর ছিল সালাত মুসাফা 2 নম্বর ছিল শিরক ছাড়া সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন জোরে বল সুবহানাল্লাহ আর 3 নম্বর ছিল সূরাতুল বাকারার সর্বশেষ 3টা আয়াত আসমান জমিনের সমস্ত কর্তৃত্ব ব্যক্তিত্ব সার্বভৌমত্ব কার জন্য এটা আর 4 নম্বর ছিল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় 6 মাস পরে হিজরত করবেন হিজরত করার পরে মদিনায় একটা ইসলাম রাষ্ট্রের থেকে কর্ণধার হবে সুবহানাল্লাহ সেই ইসলামী রাষ্ট্রটা কেমনে চলবে এরকম 14 দফা কর্মসূচি তিনি দিয়েছিলেন যা সূরা বানী ইসরাঈলের আপনার এই 23 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে 14 দফা কর্মসূচি দিয়েছেন যার শুরুতেই ছিল সিদ্ধান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু দাসত্ব গোলামি হবে একমাত্র তার জন্য দ্বিতীয় নম্বর খেদমত করতে হবে সেবা করতে হবে আমার আপনার পিতা-মাতা হুজুর সুবহানাল্লাহ এই দুইটা দিয়ে শুরু আর ওদিকে আপনার 12টা আছে এগুলো আজকে বলার সময় হবে না আল্লাহ পাক আমাদের সকলকে আমি আয়াত নম্বর দিয়ে দিলাম 23 নম্বর থেকে 37 নম্বর আয়াত ছিল এখানে আপনারা পড়ে নেবেন তাহলে এই 14 দফা কর্মসূচি বুঝতে পারবেন আসুন আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন এই মাদ্রাসার পাশে থাকার সুযোগ দিন মাদ্রাসার কর্তৃপক্ষকে বলবো বিশেষ করে আমাদের যারা
সম্মানিত শিক্ষক মহোদয় আছেন, মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ছবি, গতকালকে আমরা দেখেছি চিটাগাংয়ের কোন এক মাদ্রাসার কোন এক নরপশু শিক্ষক, আমি বলতে চাই না, একটা জাতির কলম বসে ছোট্ট একটা সমাজকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে অত্যাচার করেছে, ছেলেটা আমাদেরকে জামাতে করা করে দিচ্ছে, তারপরে ছাড়ে না, অন্তত 5 মিনিট ধরে নির্যাতন করেছে, যখন ধরে নিয়ে আসলো মনে হয় যে দাঁড়িয়ে আসামিকে ধরলো। এই দৃশ্য মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে জাতি আজকে ধিক্কার দিচ্ছে ওই সব নরপশুদেরকে জোর করে, ঠিক কিনা? আমি নিজেও শিক্ষক, শিক্ষকদের বিরুদ্ধে কথা বললে আমার লাগে, কিন্তু হক কথা কাউকে ছেড়ে বলা যাবে না, কথা বলে, ঠিক কিনা? কাউকে যদি নিজের বিরুদ্ধেও চলে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম কুম আবিল আকরাবিন, যদি তোমার নিজের বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যায়, তাও হক কথা বলতে হবে, বিধানটা। আমরা বলবো আপনারা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, ছোট ছোট সোনামণিদের উপরে কখনো নির্যাতন করবেন না, তাদেরকে আদর দিয়ে হাস করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দায় শিশুদেরকে আটকে রাখতেন, তাদের হৃদয়টা জয় করেছিলেন বিশ্বনবী এইভাবেই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সেভাবে সন্তানদেরকে আদর দিবেন, আর ওইটার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই, তদন্ত করে দেখতে হবে, যদি এটা সত্যি নির্যাতন এভাবে হয়ে থাকে, ওই শিক্ষককে তো বরখাস্ত করতেই হবে, অবশ্যই শাস্তির কাজ করায় দাঁড় করতে হবে, ঠিক কিনা বলেন? একটা সাইজ হয়ে গেলে, একটাকে যদি শাস্তি দেওয়া যায়, সবগুলো সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে এই সব মাদ্রাসার পাশে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এতক্ষণ কথা বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমাদের কিছু থাকলে আমাদের দিয়ে করবেন। আপনিও ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে ভালো, আপনার নসিব হবে, আমার নসিব হবে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল সালাম সাহেব